হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজতে হচ্ছে সকাল 8টা। তো আজকে সকালে ব্লগটা স্টার্ট করার কারণটা হচ্ছে আজকে বাড়িতে গেস্ট আসবে। কালকে তো তোমরা যারা ব্লগ দেখেছো বুঝতেই পেরেছো যে আমি দিদুন হয়েছি। তো সেখানেই ওখান থেকে কিছু গেস্ট আসবে, কারণ একদিকে হচ্ছে আমার দূর সম্পর্কের মাসি মেশো, প্লাস হচ্ছে তোমার কি আরেকটা সম্পর্ক হচ্ছে আমাদের বিয়াই আর বিয়ান হচ্ছে। তো সম্পর্কটা একটু এইরকম হয়ে গেছে। তো তারা আজকে আমাদের বাড়িতে আসবে। যেই বেবিটা হয়েছে সেই বেবিটার বাবা আসবে, মানে প্রচুর লোকজন আসবে। তোমাদেরকে আমি শেয়ার করব যে কি আসতে না আসতে, কতটা শেয়ার করতে পারি সেটাও দেখবো। কারণ প্রচুর কাজ, প্রচুর রান্নাবান্না বাকি, প্রচুর কাজকর্ম বাকি। কারণ ওদেরকে যেহেতু লাঞ্চে ইনভাইট করেছি, তো প্রচুর রান্নাবান্না বাকি আছে, মায়ের হাতে হাতে জোগাড় করে দিতে হবে। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, অবশ্যই তোমরা সঙ্গে থেকো, দেখো কি কি করছি না করছি, আজকের মেনু কি কি আছে সেগুলোও দেখো। তাহলে আমার সঙ্গে থাকো, আর বাকিটা আমি পরে কন্টিনিউ করছি। একবারে স্নান করে রেডি, এবার নিচে যাব, নিচে গিয়ে আদিকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। অনেকটা লেট হয়ে গেছে, এখন অবধি ওরা এসে পৌঁছায়নি। আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, এবার আদিকে খাইয়ে যতক্ষণ না ঘুম পাড়াবো আমার শান্তি নেই। প্রচণ্ড জ্বালাতন করছে ও। একদম এদিকে একদম গরম গরম মাংস, একদম মানে এখনো রেডি হয়নি, বসিয়েছে মা। একবারে প্রেশারে হাঁড়িতে দিয়েছে, প্রেশারে দেওয়ার পর এটা হাঁড়িতে দিয়েছে। আর এদিকে পাঁচ তরকারি, উচ্ছে আলু ভাজা, চাটনি, মানে প্রচুর মেনু ছিল আজকে। তারপরে আজকে যেটা সব থেকে বেশি ছিল, মানে ভালো লেগেছে সবার, সেটা হচ্ছে গন্ধরাজের রুই দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে একটা মাছের আইটেম করেছিল। তারপর ডাল ছিল, পনির ছিল, মানে অনেক কিছু আইটেম ছিল। তো ওরা খেয়ে খুব ভালো বলেছে, এটাই অনেক। এখন এই যে বেগুন আর পটল ভাজাটা চলছে, এটা লাস্টে ভাজছি কারণ গরম গরম থাকবে। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এটা গরম থাকবে বলে লাস্টে ভাজছি। এদিকে এখনও মাংস ফুটছে। এই যে সবাই চলে এসেছে, চলে এসে অনেকটা লেট করে যেহেতু এসেছে, এসেই একদম লাঞ্চে বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আমি আর আদি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও নিচ্ছি। ওই মেনলি নিচ্ছিল আমার আদি। আর আমার মা আদি কি কি কাণ্ড করেছে, সাইকেলে করে একদম বেসিন পুরো ভেঙে দিয়েছে, সেটাই সবাইকে বলছে যে এতই দুষ্টু করেছে। সেদিন সাইকেলে করে, তোমাদেরকে তো বলাই হয়নি, এমন সাইকেলে করে মারলো, পুরো বেসিনটা ডাইনিং থেকে উড়িয়ে দিল, ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, মানে আটকানো যাচ্ছে না। আর শেষে এই যে মা দই মিষ্টি খেতে বসেছে, একবারে হাঁড়ি নিয়ে বসে পড়েছে দইয়ের। সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে হাঁড়ি নিয়ে বসে পড়েছে দইয়ের। তাকাচ্ছ কেন? হ্যাঁ। আর এই যে মিষ্টি, 250 সুগার, তাও এই যে দুটো মিষ্টির প্যাকেট মাই খাচ্ছে কিন্তু। ওরা যেহেতু প্রথমবার এসেছিল, সব বাড়ি পুরো ঘুরে টুরে এবার ওরা চলে গেল। বাড়িতে তো গেস্ট আসলে তো খুব ভালো লাগে, কিন্তু গেস্ট চলে যাওয়ার পরে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরের এই পরিস্থিতি দেখে মায়ের আর আমার দুজনেরই কান্না পাচ্ছে রীতিমতো। মা তো ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে গেছে, বলছে যে তুই এগুলো পরিষ্কার করে নে। ও আদিকে ঘুম পাড়াতে গেছে, কারণ আদি ঘুমায়নি। আর আমি তো এই রান্নাঘরের এই পরিস্থিতি দেখে আমার কান্না পাচ্ছে। আমি মাকে বলছি তুমি করো, মা বলছে তুই গিয়ে সব করে আমাকে ডাকবি, দুজনে মিলে আমরা এই করছি। এটা আমি এখন কতক্ষণই কি করব, আমার নিজেরই মাথায় আসছে না যে কি এই মাথা থেকে পুরো ওই মাথা অব্দি পুরো ছড়ানো। এবার কি করে এগুলোকে আমি ঠিক করবো এখন দেখি। ফোন ধরে বসে বসে ভাবলাম, নিজেকে মোটিভেট করলাম যে না, উঠে আমাকেই যেতে হবে, গিয়ে এগুলো সব পরিষ্কার করতে হবে। তাই উঠে আমি চলে এলাম, কারণ অনেকক্ষণ ধরে আমি ওয়েট করলাম মায়ের জন্য, মা আসলো না। এখন ওকে ঘুম পাড়িয়ে এসে বলছে যে মশারি কই, মশারি দেবে, মশারি দিয়ে মা আবার ঘুমিয়ে পড়বে। যাই হোক, আমি এটা ক্লিন করি এখন, দেখা যাক কতদূর করতে পারি। একটা বড় নিঃশ্বাস নিয়ে এখন কাজ শুরু করা যাক, কি হয় এখন, কি যে আমি করবো আমি ভেবে পাচ্ছি না। একবারে এই মাথা থেকে ওই মাথা পুরো ছড়ানো। তারপর আমাদের কাজের দিদিটাও এখন একবেলা করে আসছে, ও শরীর খারাপ বলে। তো এখন ও মনে হয় না আসবে, এখন দেখি কি করতে পারি।
সব কন্টেনারে ভরে ভরে রাখতে হবে। একটা কন্টেনার দিয়েছে আর 3টে ঢাকনা দিয়ে গেছে আমার মা। আজকে রান্না বান্না কিন্তু একবারে দারুণ করেছিল মা। মানে যারা গেস্ট এসেছিল তারা এত নাম করেছে, মানে মাদের নাম শুনলে মানে মাদের একটা ভালো মা রান্না করেছে সেটা যে প্রশংসা, সেটা শুনলেই মানে মনটা ভরে যায়, এরকম একটা ব্যাপার। তো সবাই খুব নাম করেছে, রান্না বান্না দারুণ হয়েছিল, দারুণ। এখন সব পরিষ্কার করলাম, এখন সব পরিষ্কার হলো, কিছু বাসন ধোয়াও হলো, যেমন কাজে দিদিটা আসবে না ওই জন্য কিছু বাসন ধুয়ে নিলাম। একটু গ্যাসটা একটুখানি পরিষ্কার করবো, করে সব কাজ মোটামুটি কমপ্লিট। ওই যতটা পারছি ততটা, ওই ঘষে ঘষে আমি পরিষ্কার করতে পারবো না। রাত্রেবেলাতে মা আবার ভালো করে ক্লিন করবে, আমি ওই উপর উপরই করে দিচ্ছি, রাত্রিবেলায় মা ভালো করে করবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি তখন কেমন ছিল আর এখন কেমন আছে। এই যে সব কিছু আমি এখন গুছিয়ে, এই যে এতগুলো সব মাঝামাঝি করে এই এখন পুরো ক্লিন হলো। রান্নাঘর ক্লিন না থাকলে না একদম মানে খিচিবিচি লাগে, ভালো লাগে না। তো সব আমি এখন ক্লিন করলাম, বাদ বাকি গ্যাসের যে অবস্থা ওটা মা পরিষ্কার করবে রাত্রেবেলা, আমি আর পারছি না। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকে এতটাই থাক, কারণ এটা আমি আর কন্টিনিউ করতে পারছি না। আর এই যে সূর্যটা অস্ত যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিও পড়লো, এই যে। তো আজকে আসছি, সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা সবাইকে।